সব কিছুর উত্তর দিতে বসতে হবে এটা কোনো মানে নেই। দেখ, তুই সুখাদ্য খাওয়ালে তারপর তো দর্শক বলবে না খাবারটা ভালো। তুই যদি অখাদ্য খাইয়ে দর্শকদের মুখ দিয়ে বলানোর চেষ্টা করিস যে এটা সুখাদ্য, কি করে হয়? তারপর এটা গলদগরণ হচ্ছে কিনা সেটাও তো দেখবি, তাই না বন্ধুরা? আজকে মানে বোঝাবার চেষ্টা করি, তোর মতন অনেস্ট কেউ নেই। মানে দেখ, কণিকাদের বলেছিস তুই, কণিকার কাছের লোকেরা কণিকাকে দুশ্চরিত্রা বানায়নি, তাও কি একজন না, ওদের প্রত্যেক ফিমেল ক্যারেক্টারকে। কেন বলছি দাঁড়া। আর তুই যে থাম্বনেইলটায় তোর বয়ফ্রেন্ডের মানে বোঝালি যে আমার বয়ফ্রেন্ড আছে তার কারণেই আমার আলাদা থাকতে হচ্ছে, দেখ এইগুলো তো পেট বানানো কথা না। না, কে বলেছে? তোর কাছের লোকেরা বলেছে, যাদের কাছে তুই এইগুলো শেয়ার করেছিলি। কারো কাছে শেয়ার করেছিলি, কারো কাছে ধরা খেয়ে গেছিলি। দেখ এগুলো আমাদের কথা না। কে ওই পোঙার ফুল ঝরলো না প্রেম করেছে, মানে বান্ধবী ললিতা, জয়িতার কথা বলছি। আর এদিকে যুধিষ্ঠিরের মাস্তুতো বোন মন্দিরা, মানে এইরকমই একটা চাউ তুইও করেছিস আর আমরাও দেখেছি। ও কাউকে ডরায় না, যেটা সত্যি সেটাও তুলে ধরে। তাতে কে কি বললো মানে মন্দিরা বলার চেষ্টা করে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোর যে এইরকম বয়ফ্রেন্ড, দেখ বয়ফ্রেন্ড নাকি খিদে মেটানো কিছু একটা, যাই হোক বাজে ভাবে নিস না, এগুলো পুরো যুক্তি দিয়ে আমি বলছি। এই যে তোর একবার করে ব্লগ চ্যানেলে, একবার করে কন্ট্রোভার্সি চ্যানেলে বলতে হচ্ছে যে আমার এইটা নাটক বলছে, পরিকল্পনা মাফিক হচ্ছে, পূর্ব পরিকল্পনা করে করছি, এইটা দর্শকরা বলছে। ভুল তো কিছু বলছে না। আর তোর যদি মনেই হয় তুই অশান্তিতে নিমজ্জিত, তো এইগুলো তো আসবে না বন্ধুরা। এইগুলো আসবে যে কে কি বলছে আমি শুনবো আর পরেই আবার ভিডিও করতে বসে যাবো না তো। তাহলে তুই সব চ্যানেলেই কন্ট্রোভার্সি করছিস। আর সবচেয়ে খারাপ কোথায় বলতো? সবচেয়ে খারাপ লাগছে আমি যদি এরকম কিছু করতাম, এক্সাম্পল আমার এগেনস্টে যদি রিম্পা নামতো, যদি সীমা নামতো, যদি আরো সব যারা আমাকে চেনে সব ভিউয়ার্সরা তারা যদি কমেন্ট করতো যে দীপ্তি আন্টি তুমি পুরো ঢপ মারছো, তাহলে কষ্টটা সেখানেই বেশি হতো, যেটা তোর হচ্ছে। রুনা, তনুশ্রী, প্যাশন উইথ মুন, আরো অনেকে আছে, ছেড়ে দে, মর্কটের কথা ছাড়, মর্কট তো বাবারই। তাহলে এরা তোর আসল চেহারাটা বুঝতে পেরে গেছে, এইটাই তোর কষ্ট। যে এই 5 জনের ভিডিও দেখতে 50 জন ভিউয়ার্স যাবে এক একটা মানে জোনে, সেইটা তোর জন্য খারাপ, কারণ ওখানে তোর ভিউয়ার্সরা আছে। এই কারণে তোকে বলতে বসতে হচ্ছে একটু ধৈর্য ধরো। কি দেখবে ধৈর্য ধরে? 6-7 খাটে তুই একা শুয়ে মানে 4 হাত পা ছুঁড়ে শুয়েছিস? তুই লজিক বোঝাতে পারলি? আমি আজকে তোকে লজিক দিয়ে বোঝাবো। হ্যাঁ বন্ধুরা, প্রচুর লজিক ও দিয়েছিল একটা সময়, এমএসএলদের টান টান করা চাদর পাতা বিছানা দেখে, সেরকম তো আমিও দেবো, আরো মানুষেও দেবে। যেটা বলছিলাম, এই যে তুই বয়ফ্রেন্ডের ছবি দিয়ে মানে বোঝালি যে এই 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 যারা যারা বলছে এই এই না, কিন্তু আমি এটাকে ব্যঙ্গ করে এটা দেবো। তুই বল না, মন্দিরা ভুল বলেছিল? মন্দিরার কাছে কি বলেছিলি? তুই বিছানা পর্যন্ত যেতে পেরেছিস, আমি যেতে পারিনি। মানে অ্যাকচুয়ালি ওইটাই বলার চেষ্টা করেছি যে তুই অনেক দূর গেছিস, আমি যেতে পারিনি। ওই মনে মনেই আমরা সব করেছি। এবার কে দেখতে গেছে বল দিনি? কে দেখতে গেছে? হ্যাঁ, এই যে তুই মন গড়া কথা বলেছিস। আরে কণিকারের বিছানা টান টান দেখলেই বলতিস যে এই বিছানায় প্রচুর কাজ হয়েছে, এই বিছানার ময়লা পেটে গেছে, মানে কি তখন তুই বলতিস আর আমি অবাক হয়ে যেতাম। আর ওই যে তোর মনে এক একজনের ভিডিও দেখে তুই পটক করে হাসিস, এখন আমার তোর ভিডিও দেখে পটক ফুটক বুটক এরকম হাসি বেরোচ্ছে না। কোনো কোনো তোকে কটু কথা বলবো না, তোর কথাগুলোই তোর মতন করেই তোকে ফিরিয়ে দেবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তুই যখন তোর কন্ট্রোভার্সি চ্যানেল বা ব্লগ চ্যানেলে বসিস, মনে হয় তুই সবাইকে অর্ডার দিচ্ছিস, জল জ্যান্ত গীতা মানে ভগবত গীতা, আমি যেটা বলছি মেনে নেবে। গীতার বাণী যেরম ভাবে সবাইকে আমরা মানে মানি, আমরা সেরম মানবে। কেন? হোয়াই? কেন তোর কথা মানবে বল দেখিনি? তোর বয়ফ্রেন্ডের কথা তোর নিজের লোকেরা বলেছে, ভুল কিছু বলেনি, পেট বানিয়ে কিছু বলেনি। কিন্তু কণিকার চামড়ার ব্যবসা করে, কেউ রাখেল, কেউ রক্ষিতা, মুখে কাপড় দিয়ে অন্ধকার গলিতে কাজ সারতে যায়, তুই ছাড়া কেউ দেখতে পায়নি। বিশ্বাস কর, সেই সময় তোর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে 3 রকমভাবে দর্শকদের খাদ্য পরিবেশন করতিস। আর দর্শক ছো মেরে কখন ওই খাবার শেষ হয়ে যেত মানে নিজেরাও টের পেত না। তাহলে সেগুলো তো তুই দর্শকদের মোল্ড করা, ম্যানিপুলেট করা করতিস, তখন খুব ভালো ছিল না? এখন তোর আসলগুলো মানে মানুষকে নকল নকল নকল
মনে করতে বারণ করছিস তোর নকলগুলো। সেইগুলো যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সব তোর কাছাকাছি, আমরা তো বাবা বরাবর থেকেই তোর বিরুদ্ধাপক্ষ, কিন্তু এখন নিজেদের কন্ট্রোল করে ভদ্র ভাষায় তাহলে তুই কাকে খাওয়াতে পারলি বল? কাউকে পারিসনি তো। এই না পারার দুঃখ থেকেই তোর আজকের এই আস্ফলন। আমি ম্যানিপুলেট করছি, আমি পরিকল্পনা করে করছি, আমি নাটক করছি। তো নাটক না তো কি বল দেখিনি? এই তোর বাবাকে দেখলাম আর ক্যাথার মাকে দেখেছিলাম, মেয়ে একা সংসার পাততে যাচ্ছে, সেই লেভেলের আনন্দ। কোন বাবা বলতো এইটা আনন্দ প্রকাশ করে এইভাবে? হ্যাঁ, তোরা শোন শোন, আমি যেগুলো তুলে ধরবো সেইগুলো জানি তোরও খারাপ লাগবে যে সত্যি তো এইগুলোই করেছি আর এইরা সব জানতে পারছে। তুই যখন ওই কণিকাদের এই নাটকটা চলছিল, নাটকই, তখন তুই তোর বরকে পাশে নিয়ে এরকম একটা ট্রায়াল দিলি যে দর্শক খায় কি খায় না, খায় কি খায় না। তোর দিকে তোর বর অবাক এরকম করে করে তাকিয়েছিল। তখনই তুই বুঝে গেছিলি এর দ্বারা হবে না আর একে নিয়ে মাঝপথে ধরাশায়ী হব। তখন তুই কি করলি? তোর বরকে বললি, তোর বাবাকেও দেখ, তোর বাবাকে এনে ক্যামেরাবন্দি করা মানে হচ্ছে আমাদের মতন, মানে তোর মনে হচ্ছে সিলেকা পাবলিকদের বোঝাচ্ছিস বিশাল ফাটাফাটি দেখিয়ে বিশাল অশান্তি হচ্ছে। তুই ওইরকম আঙুল দিয়ে এরকম এরকম করবো, আমার বাবাও এরকম করবে, তুইও এরকম এরকম করবি। তোর নিরীহ বরটা নিরীহ না, এর কথাও বলবো, মানে তো তুই যেই ওকে উপস্থাপন করেছিস নিরীহ, সে গোবেচারা পিঠটা ক্যামেরার দিকে দিয়ে সমস্ত মাথা পেতে নিয়ে নিল। মানে তোর বরের সব দোষ তোর নেই। মানুষকে খাওয়াতে পেরেছিস? পেরেছিস কি? পারলি না। ঠিক ক্যাথাও কি বলেছিল, একা একা সংসার পাচ্ছি, কি যে আনন্দ। আর ক্যাথার মা অমাবস্যা বলছে হ্যাঁ তাও আবার নিজের ফ্ল্যাট। তাহলে চিন্তা কর, যখন এইগুলো প্রকাশ পায় না তখন মানে মুখে কম হাতে কাজ বেশি করে করতে হয়। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছি না, কিন্তু জায়গা মতন দিতে হয়। তুই কি করলি? তুই যখন বেরিয়ে যাওয়ার কথা, শোন রাগ করিস না, যে সময় তোর বেরিয়ে যাওয়া উচিত ছিল, উচিত মানে তোর বর আর একটা যদি বিয়ে করতো সেই সময়টার কথা বলছি। এখন বেরিয়ে গিয়ে তো কিছু হবে না, এখন বেরিয়ে যাওয়ার নাটক করছিস। ঠিক টাইমে বেরোলে যেটা বলতিস না, আমার বরকে কত বলেছি বিয়ে করে নাও, বিয়ে করে নাও। আমার বর বলেছেন না, তোমাকে এনেছি, তোমার সাথেই বাকি জীবনটা কাটাবো। কি দুর্ভাগ্য বল, একসাথে কাটাতে পারলি না। 6-7 খাটটা রাত্রিবেলা শুধু খা 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 করবে, তাই না বন্ধুরা? আমি শুধু ভাবি নটঙ্কি কোন লেভেলে গিয়ে তোদের মতন, মানে তুই ক্যাথা, মন্দিরা তো অরিজিনাল করে পরে বুঝতে পেরেছে যে হুলের বাড়িতে রয়েছে, সোমনাথের বাড়িতে রয়েছে, মাঝখান দিয়ে বেগারবাই ওর হয়েছে, ও বাচ্চা নিয়ে এর ঘর ওর ঘর, মানে ছাদ ওর নিজস্ব ছাদ না, মারিয়ার ছাদের তলায় কখনো ওর বাবার ছিল। যাই হোক, নাটকটা কোন লেভেলের বন্ধুরা চিন্তা করুন। ওর বাবা দাঁত হেটকাচ্ছে, মেয়ের সংসার ভাঙছে, এটা তো লুক লাইকের সংসার ভাঙা, তাই না? মানে দর্শকদের বোঝাচ্ছে, না না দর্শক বোঝেনি, এটাতেই ওর কষ্ট। বাবা দাঁত হেটকাচ্ছে, শাশুমা তরকারি সাপ্লাই দিচ্ছে, উপরে পোষ্য রেখে যাচ্ছে, আর ফাটাফাটি স্বামীর সাথে অশান্তি, যার জন্য স্থান পরিবর্তন করছে। আমি শুধু ভাবি ওয়াইটিটাকেই এরা বেছে নিয়েছে। আগে মন্দিরাকে সাপোর্ট করলো, করে ও কি করলো, বান্ধবী ললিতাকে বলেছে, বান্ধবী ললিতা বলেছে, কারণ তারও তো এরকম বয়সের ছেলে আছে, এটা তুমি সাপোর্ট করো না, বলে তুমি জানো না আমার সাথে সেম জিনিস ঘটেছে। বান্ধবী বুঝে গেল, বান্ধবী সেই দিনই ছাটলো, মিলিয়ে নিল। মিস ইউটা বান্ধবীকে না লিখে বান্ধবীর ছেলেকে লিখেছে। এই বান্ধবীর ছেলে পোঙার ফুল না ঝরে প্রেম করুক, তোর কি? ওর ছেলে প্রেম করছে বলে তুই মানে মানে কি বলবো এটাকে, উন্মোচনা নাকি উদ্দীপনা পেয়েছিস? তোর মিস ইউ লেখা কি আছে? তোর প্রমাণগুলো যখন তোর নিজের লোকেরা দিয়ে দিচ্ছে, তখন তুই সেই নাকের জল চোখের জল, বাবা সে কেঁদে নাক দিয়ে বেরোচ্ছে চোখ দিয়ে বেরোচ্ছে করে বিশাল ভিডিও করলি। তোর বর সেদিন যদি তোকে কড়া হাতে দমন করতে পারতো না, তাহলে আমার মনে হয় না এই নাটকটা আজকে তোর খারাপ করতে হতো, বুঝলি? তুই জানিস যে আমার বরটা যা বলবো তাই শোনে, আর আমার বাবাকে বলবো তুমি শুধু তোমার মুখটা 2-1 দেখিও প্লিজ, আর তোমার কিচ্ছু করতে হবে না। তারপর দেখবে তোমার মেয়ে টাকার গদি টাকার বালিশে শুয়ে আছে। এক্স্যাক্টলি তাই ওরা মনে করে, এদের মতন ক্যারেক্টারগুলো যারা একটার সময় মানে কাটাছেড়া করবে বলে দা কাটারি কুরুল খন্তা দস্তা নিয়ে বসতো, এমএসএলদের কোথা দিয়ে কাটবে, আজকে জল জ্যান্ত এরা ব্যভিচারগিরি করছে, আর মানুষকে সেটা খেতে না পারলে তাদের ধমকাচ্ছে।
আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করে করে রুনা, তনুশ্রী এদের হুমকি দিচ্ছে যে আমার গ্রহণযোগ্যতা তলানিতে ঠিক আছে। এক্স্যাক্টলি তাই। আজকে বয়ফ্রেন্ডের ছবি দেওয়ার তো মানে হয় না, কারণ এইটা নিজের লোকেরাই পরিষ্কার করে দিয়েছে। তারপরে কি জানলাম, ক্যাথা সংসার পেতেছে, সেই সংসারে ফোকলার মানে উপস্থিতি একদম ডে 1 থেকে। কিন্তু ও বোঝাবার চেষ্টা করছে, দেখো একা সংসারে জিনিসপত্র কিনছি, কি ভালো লাগছে। আজকে ও সেম জিনিসটা করলো, কি বোঝালো কিছু মনে করিস না, মানে এটা উচিত না বলা, তাও জল কাচাতে হতো বর্ষাকালে, তুই বলেছিস তোর বাপের বাড়িতে, তোদের একসাথে শুতে হতো একটা খাটে, তাহলে তোর অভ্যেস তো এমন না যে তোর জন্য একটা খাট ছিল, একটা আলাদা ঘর ছিল, তাই না? কোথায় সে অভ্যেস করেছিস? শ্বশুরবাড়িতে? না, আমি দেখেছি 4টে বাটামালা খাট, সেটা এত বড় খাট না, দুজন ঠিকঠাক করে শোয়া যায়। আজকে তুই কি বলছিস 6-7 নিয়েছি, কারণ বাবা আমি বাবা হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুই, সেটাও তুই দর্শকদের খাওয়ানোর চেষ্টা করলি, কারণ পরবর্তীকালে দর্শক বলবে এ বাবা তুমি এত বড় খাট নিয়েছো, তাই জন্য বলি আমি 4 হাত পা ছড়িয়ে শুই। তোদের হাত পা ছড়ানোর সময় ছিল না বা জায়গা ছিল না বাপের বাড়িতে, এটা কেন ভুলে যাস? ছোট করছি না, তোর বলা কথাগুলো বলছি, বুঝলি কি না? তাহলে তুই এই ঢপ মারবি আর মানুষ খাবে, এটা কেন তুই ভাবছিস? তুই যখন MSL-দের বলতে বসতিস তখন তুই বলতিস আমি যেটা বলছি সেটাই শুনবে, ওদের দেখতে যাবে না। আজকে যখন তুই বলছিস তখনও বলছিস আমি যেটা বলছি সেটাই সত্যি। কেন দুরকম হবে কেন? হ্যাঁ, MSL-দের ক্ষেত্রে ওরা ক্যারেক্টারলেস, আর তোর বেলায় তুই তোর স্বামীর সাথে ঝগড়া করে বেরিয়ে যাচ্ছিস। যখন বেরোবি ঠিক করেছিস তখন স্বামীর সুবিধা হয় এমন কেন করলি না? যখন মনেই হলো বেরোবি, তাহলে স্বামীর বিয়ের বয়স বা বিয়ে করবে এইরকম সময়টা কেন ছেড়ে গেলি না? হ্যাঁ, কারণ বন্ধুরা ওর বর ওর মা বাবাকে বুঝিয়েছে যে তোমার বৌমা ইয়ে আনতে গেছে, সোনার খনির খোঁজ পেয়েছে, সেই সোনা আনবে, কারণ তোমার বৌমার নাম সোনা। সোনা দি ভাই সোনা কিতনা সোনা হে সোনে জैसा तेरा मन। আমি শুধু বলি ওয়াইটিটাকে এরা বেছে নিয়েছে, এদের কিচ্ছু না, এরা পিছমোড়া বেঁধে গরমে ফেলে রাখতে হয়। এই যে গরম, এত মিথ্যাচারিতা যে ও বলবে আর মানুষকে বিশ্বাস করতে হবে। কেন? যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তারা তো ভুল বলছে না, মানুষকে ম্যানিপুলেট বা মানুষকে মোল্ড করবে কেন? যেটা সত্যি সেটা তুলে ধরছে, সেটা খাচ্ছে তো, তুই তো খাওয়াতে পারছিস না। কিন্তু তুই দেখলি মন্দিরাকে এরকম করেছি, ক্যাথাকে এরকম করেছি, আমি তাহলে কি করব? একটু নতুনত্ব আনি, টুইস্ট, কাহানি মে টুইস্ট, তাহলে আমার বেটা বরটাকে বিক্রি করি, এই বরটাকে বিক্রি করে আমার আগামী দিন আরও অনেক কিছু। তুই যে বলছিস না আমি সেগুন কাঠ, শাল কাঠ, এই কাঠে খাট নিতাম 72,000, 1 লাখ, বিশাল দারুণ দারুণ বানাতে গেলে। আমাদের আজ থেকে 2006-7 বানিয়েছি, তখনই এটা ছিল 68,000। 6 সাল কোথা দিয়ে বানিয়েছি জানেন তো? খাটের, আপনাদের বলে রাখি, খাট বানাতে গেলে কাঁচরাপাড়ায় যাবেন, জব্দ গ্যারান্টি সহকারে খাট, যে কাঠের চাইবেন সেই কাঠের খাট বানিয়ে দেবে। আমি যদি ভুল না হই আমাকে কারেকশন মানে বলবেন, আমি জানি। যাই হোক, তাহলে তুই কি করছিস? তুই 6-7 খাট নিচ্ছিস, মানুষকে বিশ্বাস করতে হবে, তাই না? তুই কি বলছিস আমি ভালো খাট নিতাম, কিন্তু 1 লাখ টাকার ফোন আমি জানিনি আমার জীবনে এটা আসবে। তোর জীবনে কি এমন এলো যার জন্যে তোর ঘর ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে? মানুষ তো বলবেই, তার মানে কি তুই পরকিয়া করছিস, ধরা খেয়ে গেছিস, পরপুরুষের সাথে হেক্স চ্যাট করছিলি, স্বামী জেনে গেছে, আর কি হতে পারে বল? সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দিইনি, তুই বরাবরই করিস, বাসি নাইটি পরে রান্না করিস, এমন এইসব কারণে সংসার তুই ছাড়ছিস না। সংসার ছাড়ার সময় কখন ছিল জানিস? যখন তুই পড়ে গিয়ে মাথার পিছন ফাটিছিলি, চিৎকার করেছিলি, উপরের লোক আসেনি, ওই সময়। যে বাড়িতে আছি সেই বাড়িতে যদি আমি এরমভাবে পড়ে মরে থাকি, তার উপরের লোকগুলো নামবে না। তোর মা বাবা এসে চুপ করে দাঁড়িয়ে থাকে, কলিং বেল টিপতে সাহস পায় না, উপরের লোক নিচে নেমে তোর মা বাবাকে খুলবে না। এইগুলো হচ্ছে ঘর ছাড়া কারণ ছিল, বুঝলি কি না? সেই সময় তোর বর তোর পাশে ছিল। এখন তোর শ্বশুর শাশুড়ির সাথে এত সুন্দর সখ্যতা হয়েছে যে তুই বলিস কি গো রান্না আছে? তোর শাশুড়ি বলছে হ্যাঁ তুমি ফ্রিজ খুলে নিয়ে নাও। যেইখানে ওঠার তোর স্বাধীনতা ছিল না, পোষ্য রাখা তো দূর কি বাদ, ফ্রিজে হাত দেওয়ার স্বাধীনতা ছিল না, সেই ফ্রিজ খুলে তরকারি নেওয়ার অধিকার তোর শাশুড়ি তোকে দিচ্ছে, সেইখানে আজকে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। কি এমন কারণ? তোর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে কি বলবি?
তুই বলছিস বড়দের কথা শুনতে হয়, আমার বাবা বলেছে শনিবারে টাকা না রোববার দেবে। এদিকে বাড়িতে আরও দুজন গুরুজন আছে, তাদের থাকা সত্ত্বেও তুই তাদের মান সম্মান ধুলেই মিশিয়ে দিয়েছিস খারাপ ভাষা দিয়ে, মানুষের পিছনে লেগে, খিস্তি দিয়ে, সমস্ত রকম আলোচনা তুই এই ওয়াইটিতে বসে করেছিস। সেই সময় মনে করেছিলি যে উপরে যে দুজন গুরুজন আছে, একজন তো শিক্ষক, তার মান সম্মান কোথায় যাচ্ছে? আজকে তোর বরের সাথে অশান্তি, তাদের সাথে অশান্তি না, তাহলে সেই অশান্তি এমন অশান্তি তুই বলতেই পারছিস না, কারণ মানুষ তো বিশ্বাস করবে না, কি বলবি, তাই না? শুধু বলছিস ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এমন হতো শ্বশুর শাশুড়ি বলেছে বেরিয়ে যাও, অনেকবার বলেছে, তখন কিন্তু বেরোসনি। এখন ডেকে ফ্রিজ খুলে খাবার নিতে বলছে, এখন বেরিয়ে যাচ্ছিস, তাহলে কোনটা বিশ্বাস করবে মানুষে? হ্যাঁ, তো বয়ফ্রেন্ড ছিলই তো, তো বান্ধবী ললিতা বলেছে, তোর বয়ফ্রেন্ড ছিল মন্দিরা বলেছে, ওই তখন তো তুই বসে যাসনি, তখন তুই এমন করে বলেছিস যে এইগুলো কোনো ব্যাপার না, আমার হাজবেন্ড জানে। তাহলে আজকে তোকে ছড়েশি নয়াকাল লাওয়া বলছে, এইটা কেন গায়ে মাখছিস? সেই সময় বলেনি, আজকে বলছে। এখন তো গায়ে মাখার কোনো ব্যাপার না, এখন বরকে ছেড়ে গিয়ে তো লাভ নেই, বর তো দেয়ালে ছেঁদা করবে না, তাহলে তো ওর তো লোকসানই লোকসান। যদিও ভেতরের ব্যাপারটা তো আমরা ধরে ফেলেছি, তুই দর্শকদের এরকম খাওয়াচ্ছিস, তা খাবে কেন? খাবে কেন? 6-7 নিচ্ছিস, টুক করে ওইখানে চলে যাবে, মা করবে আমার রান্না করো না, বা আমার জন্য জেগে থেকো না, আমি আমি আর একটা বউ, আর একটা ঘর আছে সেখানে যাচ্ছি। সবাই জানে বন্ধুরা, ওর বাপের বাড়ির লোক জানে, ওর বাবা আসছে, ওর মা অভিনয়টা আবার ফুটিয়ে তুলবে না, ওর মাকে ও পারবে না বোঝাতে, ওর বাবা তাই জন্য দাঁত থাটকাচ্ছে। কোন বাবা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, সংসারই তো ভাঙা, এক ছাদের তলায় এক খাটে না থাকলে তো আমার তো মনে হয় সংসার ভাঙা। ওর বাবা দাঁত থাটকাচ্ছে, বাবা দুটো ফ্যান, কেন কেন বল? তো এই মুহূর্তে দুটো ফ্যানের দরকার নেই, যেখানে খাবি সেখানে ফ্যান লাগাবি, আর বেডরুমে, ও আচ্ছা 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 আচ্ছা, বলবি তো যে এই জন্যই দুটো ফ্যান। আবার জল মানে জল যে বার করে দেয় ওই রকম একটা কিনছিস রাবারের। তুই তো বাথরুম পায়খানা করেছিস, মানে টয়লেট করেছিস, সেখানে তোর স্বামীর কোনো স্বাধীনতা নেই ঢোকার। এই যে তুই থাকছিস না, এবার যদি যায়, হ্যাঁ, গন্ধ হয়ে যাবে। কিন্তু তুই জানিস যে এই নাটকে এইগুলো ধরলে হবে না, তাই না? তুমি করলে লীলা আর সবাই করলে বিলা। হ্যাঁ, তুমি করছো এগুলো লীলা, আরে কৃষ্ণ লীলা, কৃষ্ণ লীলা। আর যারা যদি এরম করে সবাই বিলা 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 বিলা। আর মারিয়ারও ঘর সংসার সাজিয়ে দিয়েছে, তোরও দেবে, কেউ কেউ এটা ওটা দিয়ে দেবে, ওর চিন্তা করিস না। আমার তাদের জন্য দুঃখ হচ্ছে যারা বয়স্ক মানুষগুলো তোকে দু হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিল তোমার ঘরে একটা গোপাল আসবে, তাদের তো আশীর্বাদ তুই মাখলি না রে গায়ে, সুযোগ তো চলে যায়নি। হ্যাঁ, গোপাল তো আসতেই পারতো, কিন্তু দুজন দুই জায়গায় শুলে কি করে গোপাল আসবে? গোপাল আসবে দুজন দুই জায়গায় শুলে? বোকা পাইছো? হ্যাঁ, মানুষকে বোকা পেয়েছো? ইহা কি মারা জায়গা পাওনি? ওয়াইটিটা বেছে নিয়েছো, যে যেমন পাচ্ছ তাই দেখাচ্ছ। একা সংসার, একা সংসার, একা সংসার, এতগুলো চিকেন পাকোড়া করে খাচ্ছে, ও নাকি একা খায়। আরে কে তার বিষয় এসছি। তারপরে যখন ভান্ডা ফাটিয়ে দিল ফোকলা, তখন সবাই বুঝতে পারলো যে ওইখানে ফোকলা সবসময় থাকতো। আর এদিকে মা 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 যারা করেছিল তারা এপ্রিল ফুল তাদের বলে দিয়েছে। আরে কে, আরে ক্যাথা হাসিও পায়। এই যে আজকে মন্দিরা মন্দিরা কি দিয়েছে টাইটেলে, দেখো সামনের থেকে দেখালাম ফোকলাকে, কি না মেয়ের দাঁত পড়েছে। এবার সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে, সবাই দৌড়াবে, এবার দৌড়ে দৌড়ে খুঁজবে কোথায় 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 কোথায়। রাত্রে গিয়ে দেখালো, মা বাড়ি ফিরবে, তার আগে মেয়েটাকে বলে আয় কাছে আয় কাছে, ওই দেখো দাঁত ফোকলা। আমি শুধু ভাবি যত নোংরামি ব্যবিচারগিরি আমাদের ওয়াইটিতে হচ্ছে, আর ওয়াইটিটাকে বেছে নিয়েছে। না মন্দিরার মতন কলিং বেল খুলে নিয়েও চলে যাবে, সেটা দেখাতে পারবে না। না মন্দিরার মতন পরকিয়া করছে তার থেকে 10 বছরের ছোট একজন ভাইয়ের সাথে, না ক্যাথার মতন এরম করতে পারবে। 5 বছরের সংসার, বাচ্চা ফেলে চলে গেছে। কি করব? নাও মিটিং, বাপের বাড়ির লোক চলে এলো, বর চলে এলো, আর উপরের লোককে ওর বর বুঝিয়ে দেবে যে আরও টাকা তোমার বৌমা কামাতে গেছে। এবার কি হলো, বলো এইরকম করো, তোমাকে বিক্রি করব। বলছে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বলছে ঠিক আছে। তাই কারণে ওর বরকে ও ক্যামেরার সামনে আনতে পারবে না। এত বড় বড় ফুটানির কথা বলছে, সবাইকে নগ্ন করেছে MSL এর, কিন্তু দেখেনি। কিন্তু ও নোংরামি করেছে, ওর বান্ধবী ললিতা বলেছে, মন্দিরা বলেছে, তারপর বুক চিতিয়ে বলেছে আমার বর আমাকে চেনে, আমার বর জানে। তাহলে ওর বর যদি জানে এতদিন পর, কেন ছড়েশ্বরী নয়াকাল লাও বলছে? মানে তুমি মানুষের সম্পর্কে বলতে পারবে, তোমার সম্পর্কে মানুষ সত্যিটা বললেই তাহলে ম্যানিপুলেট করছে, মানুষকে মোল্ড করছে, তাই না? আমার অবাক লাগবে স্বেচ্ছাচারিতা, মানে নষ্টামো কাকে বলে। আজকে এই দেখালো ঘর বর
দুটোই বিক্রি করছে, ঘর বর বেচুনি। ও বলেছিল একটা সময়, আজকে আমার বলতে ইচ্ছা করছে, কণিকাদের ওইটা থেকে বলেছিল না ধর্মের কল বাতাসে নড়ে, সব ভগবান দেখাচ্ছে। আজকে তো মনে হচ্ছে এইটা দেখালেও মানুষ বুঝে গেছে ধর্মের কল বাতাসে নড়ছে না। যেই বর সাচ্চরের রানী, কিন্তু শিয়ানার মাথা দিয়ে বেরিয়েছে যে এইরকম করলে, এবং ওর সম্মতি আছে যে এইগুলো করো, কিচ্ছু যায় আসবে না। 6-7 খাট নিয়েছো তো, হ্যাঁ ও আমি লাভ দিয়ে বিছানায় উঠে যাব, দেখাবো না, অফ ক্যামেরা হবে, অন ক্যামেরা আমি ঘুম থেকে উঠছি। নাইট ড্রেস আর আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু ওর নাইট ড্রেস পরে, কোনো দিন ও দেখাতে পারলো না আমি নাইট ড্রেস পরি। নাইট ড্রেসটা দেখাবো না। ওর মতন দোগলা আমি বলছি একটাও নেই ওয়াইটিতে। মানুষকে যেইভাবে আখ চিরাই করে সেই মেশিনে ফেলে ও চিড়ে চিড়ে বিক্রি করেছে। আর ওর বেলায় যখন সত্যি করে সবাই ধরে ফেলছে, তার কাছে তার সহকর্মী সহক্রিয়েটাররা, তখন ও ফেটে লাল হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, এবং রোজ ভিডিও করে বোঝাতে বসতে হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে, আমার ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো। কি দেখাবে? একা রান্না বান্না করছে, মানুষ দেখবে। ওই দেখতে দেখতে এখন যেমন ক্যাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, একেও ছুঁড়ে ফেলে দেবে। কারণ ওর স্বামী যদি সত্যি করে সীমার বরের মতন যদি গালমন্দ করতো, সেটা সীমা বলেছে বলেই তো আমরা জানতে পেরেছি, তাহলে মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করতো। এমন একটা বর শুধু এই ছাড়া আমি দেখলাম না বউকে কোনোদিন কিছু বললো। সেই বরকে বিক্রি করতে হচ্ছে ওয়াইটিতে এসে, নাকি ছড়েশি নয়াকাল ল বলেছে। হ্যাঁ, ঠান্ডা মানুষ রেগে গেলে বলতেই পারে, তা তোর তো আগে বোঝা উচিত, 12 বছর সংসার করেছিস, আমরা ছেড়ে দে। তা তুই বুঝিস নি ঠান্ডা মানুষ কেন রেগে গেছে, এমনি এমনি রেগে গেছে, তুই রাগ করিয়েছিস, রাগ ধরিয়েছিস, তাই জন্যে। তারপর কি বলি, শুধু এই কারণে না, আরও কারণ আছে। চাস্তেরি কেউ বুঝছে না কারণগুলো, তুই অনুধাবন করছিস, তুই ঘর ছেড়ে চলে যাচ্ছিস। আর তোর মধ্যে যে আনন্দ দেখছি, কেন আনন্দ জানেন? ও দুটো চ্যানেল গ্রো করে ফেলছে। আগে তো জানতো যে কন্ট্রোভার্সি মানুষে দেখতে আসে, ব্লগটা না, এখন ঝাঁপিয়ে 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 পড়বে। আর এটা হচ্ছে যারা হাটকে এইরকম মাথা দিয়ে বুদ্ধি খেলিয়ে এইরকম কেউ ইস্যু তৈরি করে ঘর ছাড়িনি, তাই এটা নতুনত্ব। সেইটাই যখন রুনা বলছে, এটাই যখন তনুশ্রী বলছে, এটাই যখন প্যাশন উইথ মুন বলছে, এটাই যখন দীপ্তি দেবনাথ বলছে, সীমা বলছে, তখন ওর কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদেরও তো ভালোবাসার মানুষ আছে, তারা বুঝছে আর আমরাও বোঝাচ্ছি, সেটা ওর হয়ে যাচ্ছে কষ্ট। দেখ, নোংরামো করলে তো বলবই, নোংরামো না দেখে মেসেল দিয়ে কাটাছেড়া করেছিস, আজকে তোর অবস্থা দেখ। তোর মানুষকে বিশ্বাস করার পরিস্থিতি নেই যে আমি এটা করছি, মানুষ ধরে ফেলেছে তোর মতন নটঙ্কি, বুঝলি কি না? উপরে ওদের সাথে তো দা কাটানির সম্পর্ক ছিল, তখন রয়ে গেলি, আজকে ওদের সাথে ভাব তোর বরের সাথে বনছে না। হ্যাঁ, তোর সৎসাহস নেই, তুই একটা মিথ্যেবাদী। তুই গোপুকে হাতে নিয়ে বলেছিস এগলেস কেক উইথ, মানে এগ উইথ কেক খাওয়াতে পারিস নি, কিন্তু তুই যা বলেছিস মানুষ বিশ্বাস করেছে। তোর যদি মানুষের রক্ত তোর শরীরে বয়, তোর বাবার এই দাঁত হাতকানোটা দেখিয়ে তোর বাবাকে মানুষে অপমান করবে, এই পরিস্থিতি তুই করলি। তা একদিন তোর বাবাকে ওই ইশারায় এরাম এরাম, বাবা তোমরা বেশি হাত নাড়বে, আর তার এরাম এরাম এরাম, মেয়েও এরাম 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 জামাইয়ের দিকে, আর ওইটাই করে দিয়েছে স্টিল ফটোগ্রাফি করে থামনেলে। এটি কি হয়েছে রে বাবু, কি বোঝালি? এত দিনের যে গোছানোর সম্পদ, সেটা ধুলে মিশিয়ে দিলি। মানে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো বলতে বলতে স্বামীটাকেই বিক্রি করে দিলি হঠাৎ করে। যে স্বামী তোর চোখের চশমা দেখলে বোঝায়, যে বোঝে দুপুরবেলা না ঘুমিয়ে তুই কারো ভিডিও দেখছিস, চল, মিথ্যাচারিতার লেভেল কোনো সীমা পরিসীমা নেই। ক্যামেরার সামনে বসাস এবং আওয়াজ দিবি একদম ভালো মতন, তোর বরের মুখে ক্যামেরাটা ফেলবি যদি সৎসাহস থাকে। অ্যাকচুয়ালি তুই ওই মারিয়ার উন্নতি, মন্দিরা একই লেভেলে একই জায়গায় বিরাজ করছে, তুই তলানিতে চলে গেছিস, এইটা তুই মানতে পারছিস না, তাই তুই এরকম একটা নাটক তৈরি করলি, যে নাটকটা তোর নিজের লোকেদের তুই খাওয়াতে পারিস নি, এইটাই তোর জন্য দুর্ভাগ্য। বরের সাথে রাগ করে বাড়ি ছেড়ে দিচ্ছিস, পরশুকে শ্বশুর শাশুড়ির কাছে রাখছিস, বরের সাথে ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস 6-7 খাট নিয়ে, এদিকে শাশুমাকে বলছিস কি গো রান্না আছে, চল ফট, ঝুটি, অসভ্য, হতচ্ছাড়ি। বয়ফ্রেন্ড বলেছে খুব লেগেছে না, আর না দেখে দিনের পর দিন কণিকাদের বলে গেছো খুব ভালো লেগেছে, তখন তোমার কথা শুনেছে কিছু দর্শক, তাদের আর খুঁজে পাওয়া যায় না, বচ্চরিত্রা ওইগুলো তোর মতন। তুই যা বলেছিস ওরা গিলেছে, আজকে তুই যা বলছিস আর তোর দর্শক গিলছে না বলেই নেমে গেছিস কন্ট্রোভার্সি করতে, নাম ধরে ধরে বারণ করছিস। হ্যাঁ, তোর গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে, তো তোকে মানুষ অবিশ্বাস করছে, একটা মিথ্যাবাদী, একটা চামারের মতন করছিস। পয়সা ভোগের লাগে না জানিস তো, অনেকেই কামায়, ভোগে দিতে পারে না। তুই এত পয়সা কামিয়ে করবিটা কি? আইফোন নিয়েছিস তো,
আইফোন নিয়ে কি বলছিস? আমি তাহলে আইফোন নিতাম না। বাঙালকে তুমি কি দেখাও, কি বোঝাও? সবাই চেনে সব জায়গা। বর চলে যাচ্ছে, আইফোন কিনে বিরিয়ানি পেদাচ্ছে, সে নাকি এমন কি বলে ফেললো রাতারাতি ওই 6-7 খাটও কেনা হয়ে গেল। ওই 6-7 খাটে কে কে শোবে আমরা এখনই জানি। চল 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 আগেবার। একদম এইসব এখানে চলবে না। তুই যেটা বলছিস সেটা মানুষ খাচ্ছে না, এটাই হয়ে গেছে তোর কষ্ট। আর কারা তোর মানে এইগুলো মানে লজিক দিয়ে বোঝাচ্ছে? রুনা, তনুশ্রী, আমি, সীমা, তোর হয়ে যাচ্ছে একদম ফেটে চৌচির। এটাই তো স্বাভাবিক। তুই এতদিন বলে গেছিস, এবার শোন, তোর মিথ্যাচারিতা মানুষ খাবে কেন? দেখ না, ঠিক ওই কামিয়ে ফেলবি লাখ লাখ টাকা, তারপর আবার ব্যাক টু প্যাভিলিয়ন। মানুষকে খাওয়াতে পারিস নি, এটা তোর জন্য খুব দুর্ভাগ্য। শনির 7.5 চলছে তোর। আমি শুধু ভাবি, মিচকা বদমাস তলগোজা তোর বরটা, বুঝলি? তুই জানিস বরকে ক্যামেরায় আনবো না, কিন্তু বরকে বিক্রি করব। সেটা হয়নি। যে বয়স্ক মানুষগুলো সেদিন গেছিল মিটআপে, তারা বুক ভরে তোকে আশীর্বাদ করেছিল, তাদের সাথেও ফ্রডগিরি করলি, ছলনা করলি, ঠগগিরি করলি, 420 গিরি করলি। ঠগি। চল, কোনোদিন তোর ভালো হতেই পারে না। আই মিন সুখে থাক, মানে এইরকম মানুষ ঠকিয়ে তুই কখনো ভালো থাকবি না। ওইসব পয়সা হঠাৎ করে দেখবি সব নর্দমার জল দিয়ে বয়ে গেছে। না, অপমান করছি না, কোনো কারণে বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে ঠকপানা কম করবি। মানুষ তোকে চিনে গেছে। এই যে নাটক করছিস না, এই নাটক ধরা খেয়ে গেছে। তুই এমন ঘরের মেয়ে যে তোদের একসাথে শুতে হতো, হাত পা ছড়িয়ে শুয়েছিস কবে? 12 বছর সংসার করেছিস, ধরেই নিলাম শ্বশুর বাড়িতে, সেটাও তো 6-7 ছিল না রে। মানুষকে বোকা বানাচ্ছিস, মারিয়ার মতন তোর ঘরও গুছিয়ে দেবে। ছি, ধিক্কার তোর জীবনের প্রতি। কোনো দিন তুই কারোর হতে পারিসনি। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই একে দাওয়াই দিতে আসবো। লাভ ইউ অল।